খুব ছোট ছিলাম তখন একা একা খেলতাম। আমার আব্বু আর আম্মু মাঝে মাঝে আমার সাথে খেলতো, আমাকে কোলে নিত, অনেক আদর করত। কিন্তু যখন তারা বাইরে যেত তখন আমাকে ঘরে রেখে দরজায় আটকে যেত। তারা ভয় পেত আমি যেন জানালা দিয়ে পড়ে না যাই বা কোথাও হারিয়ে না যাই। তখন বুঝতাম না, এখন বুঝি ওরা আমাকে খুব ভালোবাসতো বলেই এমন করত। আমি একা থাকলে বাইরে যেতে মন চাইতো, তাই জানালার গ্রিলের ভেতর ঢুকে উপরে উঠতে চেষ্টা করতাম। সব সময় পারতাম না, তবু ওই গ্রিলের ভেতরেই খেলতাম। উঠতাম, নামতাম, দৌড়াতাম, আমার কাছে ওটাই ছিল এক মজার ছোট্ট দুনিয়া। এভাবেই খেলতে খেলতে দিন কেটে যেত। তারপর এক সময় দরজার বাইরে আম্মুর স্নেহভরা আওয়াজ শুনতাম। আমি দৌড়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আম্মু আসলে আমার সাথে কথা বলতো, আদর করত আর মজার মজার খাবার দিত। সত্যি বলতে ছোট্ট সেই ঘর আর জানালার গ্রিল, ওটাই ছিল আমার শৈশবের সবচেয়ে সুন্দর খেলার জায়গা। তখন বুঝিনি, কিন্তু এখন মনে হয় ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, নিরাপদে রাখার জন্য একটু দূরে রেখেও যত্ন করা। সেই ছোটবেলার দিনগুলো, আম্মুর ডাক আর আব্বুর স্নেহ আজও আমার ছোট্ট মনে সবচেয়ে মধুর স্মৃতি হয়ে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক বড় হয়ে গেছি। আগের মতো ছোট্ট নেই, হাতে পায়েও অনেক শক্তি এসেছে। এখন আমি লাফ দিয়ে পাশের বিল্ডিং এ যেতে পারি, দেয়াল টপকাতে পারি, আশেপাশে ঘুরে দেখতে পারি। তাই আব্বু আম্মু এখন আমাকে আগের মতো আটকায় না, মাঝে মাঝে বাইরে যেতে দেয়। পাশের বিল্ডিং এ আমার আরো কয়েকটা বন্ধু আছে, ওদের সাথে আমার বেশ ভালো সখ্যতা হয়েছে। আমরা একসাথে আশেপাশের এলাকা ঘুরে দেখি, খেলাধুলা করি। এখন আমি অনেক জায়গা চিনে গেছি, তাই সহজে হারিয়ে যাই না। যদিও একটু দূরে যাই, আব্বু বা আম্মু যখনই মিশু বলে ডাকে, আমি সঙ্গে সঙ্গে এক দৌড়ে চলে আসি। তাই আব্বু আম্মু আমাকে নিয়ে খুব বেশি টেনশন করে না। তবে মাঝে মাঝে বন্ধুদের সাথে খেলতে খেলতে একটু বেশি সময় বাইরে থাকলে আম্মু রাগ করে চেঁচিয়ে ডাকে। তখন আমি দ্রুত চলে আসি, আম্মুর পায়ে ঘষাঘষি করি যেন আম্মু আমাকে বকা না দেয়। আম্মু শেষ পর্যন্ত বকা দেয় না, খেতে দেয়। আমি পেট ভরে খেয়ে একটু রেস্ট নিই, তারপর আবার বাইরে যাই, আবার ফিরে আসি। এভাবেই আমার দিনগুলো ভালোই কাটছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, যেন আমি সব সময় তাদের সাথে মিলেমিশে থাকতে পারি। তারা আমাকে যে আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করছে, অন্য কেউ হলে হয়তো এভাবে করতো না। আমি জানি তাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শুধু আল্লাহর কাছে দোয়া করি আমার আব্বু আম্মু যেন সুস্থ থাকে, ভালো থাকে। কারণ তাদের সুখই আমার সুখ।